নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 72, পৃষ্ঠা নাম্বার 82 এবং 83 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ অধ্যায় 4.1.3 শব্দের লগ্ন খুঁজি। এখানে 82 এবং 83 পেজের সমাধান করে দিচ্ছি। এখানে দেখো, তোমাদের 83 পেজে একটা ছক দেওয়া আছে, এই ছকের সমাধানটি করব। তো এখানে আমাদের বলছে যে এই প্রবন্ধ থেকে বিভিন্ন ধরনের লগ্নক শনাক্ত করো এবং প্রদত্ত ছকে লেখো। বিভিন্ন ধরনের লগ্নক শনাক্ত করে আমাদের এই নিচের ছকে লিখতে হবে। তবে লগ্নক কি সেটা আগে একটু আমরা জেনে নেই। এখানে লক্ষ্য করো, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দ যুক্ত হয়। শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশকে লগ্নক বলে। তাহলে লগ্নক কি সেটা আগে একটু দেখো। শব্দ যখন বাক্যে ব্যবহার করি আমরা, তখন কিছু কিছু শব্দাংশ যুক্ত হয়, সেটাই হচ্ছে লগ্নক। এবার আমরা লগ্নক খুঁজে বের করব এবং নিচের ছকে লিখব। সাহিত্য জগৎ এই রচনা থেকে আমরা এই ছকে কিছু লগ্নক এখন আমরা ব্যবহার করব। চলো শুরু করা যাক। তো এখানে লক্ষ্য করে প্রথমে আমরা বচন বচন ব্যবহার করছি। বচন হচ্ছে যে বচন হচ্ছে কোনো বিশেষ্য অথবা সর্বনাম দ্বারা একটি বা একজনকে বোঝায় কিনা নাকি একাধিক বোঝায় সেটা বোঝায়। তো এক বচন হচ্ছে একটি বোঝায় আর বহু বচন হচ্ছে একাধিক বোঝায়। তো এখানে প্রথমত এই শব্দের সাথে সব যুক্ত হয়েছে লগ্নক। তারপরে শিল্পবাদীদের, এখানে লক্ষ্য করো দের যুক্ত হয়েছে, মানে শিল্পবাদী এটার সাথে দের যুক্ত করে এটাকে বহু বচন করা হয়েছে, শিল্পবাদীদের। তারপর লক্ষ্য করো নির্দেশক, মানে টিটা খানাখানি জন, এগুলো হচ্ছে নির্দেশক। মানে একটা বিশেষ্য বা সর্বনামকে নির্দিষ্ট করে, বিশেষ্য কিংবা সর্বনামকে নির্দিষ্ট করে নির্দেশক। যেমন এক, এটার সাথে টি যুক্ত করে একটি। কথা, এটার সাথে টা যুক্ত করে কথাটা। কয়েকজন, এখানে কয়েকের সাথে জন যুক্ত করে কয়েকজন। তো এখানে তোমরা ডান কলামে দেখতে পাচ্ছ যে লগ্নগুলো ব্যবহার করা হয়েছে এখানে। এরপর দেখো বলক, করেও, জন্যই, সেখানেই। তো এখানে ও হচ্ছে লগ্নক, ই হচ্ছে লগ্নক। তারপরে শব্দ বিভক্তি, এটাও লগ্নক। শব্দ বিভক্তির মধ্যে দেখো শিল্পের, এর হচ্ছে একটা বিভক্তি। তারপরে দেখো প্রচেষ্টার, র, এটাও বিভক্তি। তারপরে দেখো আলোচনার, এখানে আলোচনার সাথে র যুক্ত হয়েছে, এটা হচ্ছে বিভক্তি মানে লগ্নক। ধর্মের, এখানে ধর্ম এর সাথে এর যুক্ত হয়েছে। তারপর দেখো অনুভূতির, অনুভূতির সাথে র যুক্ত হয়েছে। তারপর লক্ষ্য করো গাছে, গাছের সাথে এ যুক্ত হয়েছে। কাগজের, এখানে কাগজের সাথে এর যুক্ত হয়েছে। বিরোধিতার, বিরোধিতা এর সাথে র যুক্ত হয়েছে, লগ্নক বা বিভক্তি। এরপরে ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি হচ্ছে যেটা ক্রিয়ার সাথে যুক্ত বিভক্তি। যেমন পড়া, এটার সাথে এ যুক্ত করে পড়ছে। তারপর দেখো ঘটা, এটার সাথে এ যুক্ত করে ঘটেছে। তো এখানে লগ্নক যুক্ত শব্দ হচ্ছে আমাদের ঘটেছে, আর লগ্নক হচ্ছে এ। তারপর লক্ষ্য করো হচ্ছেন, এন। তারপরে উঠবেন, এখানে লগ্নক হচ্ছে এন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।